আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এত গরমের পর এত সুন্দর একটা বৃষ্টির পর যদি মাটন বিরিয়ানি হয় কেমন হয়, তাই না? আজকে মাটন বিরিয়ানি রেডি করছি। প্রথমে আমি 1.5 কেজির মতো মাংস নিয়েছি। মাংসর পিসটা একটু বড় বড়ই রেখেছি, রেগুলার পিস রাখিনি। তো এটার সাথে আমি প্রথমে কিছু মশলা মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দিচ্ছি জয়ত্রী জয়ফল বাটা। আর এটা হচ্ছে কিশমিশ আর বাদামের একটা পেস্ট রেডি করে নিয়েছিলাম সেটা। আর 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তার সাথে জিরার গুঁড়া দিচ্ছি আর মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর শানের মাটন বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তার সাথে পেঁয়াজ কুচিও অ্যাড করছি। একটু ঘি দিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি না, সামান্য একটু তেল দিয়ে দিলেই হবে। এই সবগুলো, আর লবণ তো দিতেই হবে ফর টেস্ট। লবণ দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। যদি ওভারনাইট রাখতে পারেন তাহলেও খুব ভালো হয়। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে নেব। গরম তেলে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পেঁয়াজের বেরেস্তা রেডি করতে যতটুকু সময় লাগে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি উঠিয়ে রাখছি। আর ওই তেলের মধ্যেই আমি খাসির মাংসটাকে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে খাসির মাংসটাকে কষিয়ে নেব। খাসির মাংস কষাতে কিন্তু বেশ একটু সময় লাগে, তো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে, অদ্ভুত সুন্দর একটা কালার এসছে, তাই না? তেল বেরিয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পোলাওটা রেডি করে নিচ্ছি। যেহেতু 1.5 কেজি মাংস নিয়েছি, 1 কেজি পোলাওয়ের চাল তো নিতেই হবে। তো তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ, দারচিনি, লং, এলাচ সব দিয়ে দিচ্ছি। আর সাথে সামান্য একটু 1/2 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করেই আমি সাথে সাথে আগে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। চালটাকে সুন্দর করে ভাজা হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিচ্ছি পানি। হ্যাঁ, এখন হচ্ছে 1 কেজি চাল আমি যে কাপটা নিয়েছি সেই কাপের আমার 3 পট চাল হয়েছে। এখন আমি কি করব, পানি তো দিতে হবে 6 কাপ, তাই না? তো আমি 3 কাপ পানি দিয়েছি আর 3 কাপ দুধ দিয়েছি, লিকুইড দুধ। ঠিক আছে, 3 কাপ দুধ দিয়ে দেওয়ার পরে আমি এটাতে দিয়ে দিচ্ছি লবণ ফর টেস্টের জন্য তো লবণটা দিতেই হবে। আর কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে কাবাব চিনি দিয়েছি আর শাহি জিরা দিয়েছি। হ্যাঁ, লবণটা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে আমি জাস্ট পোলাওটা হওয়ার জন্য 80% হলেই হবে, পুরাটা হওয়ার দরকার নেই। এই যে পোলাওটা হয়ে আসছে আমার, এখান থেকে আমি এখন কালারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে প্লেন ওয়াটারের সাথেই কালারটা অ্যাড করেছি, যেহেতু আমার বাসার কেউ গোলাপ জল পছন্দ করেন না। আপনারা গোলাপ জল যদি পছন্দ করে থাকেন তাহলে গোলাপ জলের মধ্যে কালার মিক্সড করে, ফুড কালার মিক্সড করে আপনারা এটার মধ্যে দিয়ে দিতে পারেন। আমি নর্মাল প্লেন ওয়াটারের সাথেই দিয়ে, এই যে আমার পোলাও কিন্তু একদম হয়ে গেছে। এখান থেকে আমি হাফটা উঠিয়ে রেখেছি, এখন আমি জাস্ট লেয়ার করে দেব। ঠিক আছে, হাফটা উঠিয়ে রেখে মাঝখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে ছড়িয়ে ফেললাম। এখন আমি উপর দিয়ে বাকি যে মাংসটা পোলাওটা উঠিয়ে রেখেছিলাম সেটা আমি উপরে দিয়ে দেব। এখন খুব সুন্দর করে ছড়িয়ে আমি এটা দমে রেখে দেব। দমে কিন্তু রাখতেই হবে, দমে না রাখলে হবে না। দমে জাস্ট ঢেকে একটু ঘি দিয়ে দিব। আমি এটার উপর দিয়ে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 3 থেকে 4 চামচের মতো ঘিটা দিয়ে, আপনাদের টেস্ট, আপনাদের ইচ্ছার উপরে এটা ডিপেন্ড করছে। এটা তো আমি 3 থেকে 4 চামচের মতো ঘি দিয়ে জাস্ট আমি দমে রেখে দিয়েছিলাম। এখন দেখেন দেখতে কেমন লাগছে জানাবেন। হ্যাঁ, একদম ঝরঝরে, দেখলে বুঝতে পারবেন একদম ঝরঝরে একটা পোলাও তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান।